আপনি জানেন কি দক্ষিণ এশিয়ার এক বিস্ময় এই তিন সেতু? হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু কেন প্রশ্ন জাগে না? চলুন সেই প্রশ্নের উত্তর খুঁজি। দক্ষিণ এশিয়ার মধ্যে আশুগঞ্জ ভৈরব সংযোগ এই তিনটি সেতু এক বিস্ময়। কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে এমন একসাথে এত কাছাকাছি একই নদীর উপর তিনটি ব্রিজ আর কোথাও নেই। এখানেই শেষ না, এই তিনটি ব্রিজ ভিন্ন ভিন্ন তিনটি প্রজন্মের ইতিহাসের সাক্ষী। চলুন এক মায়ের তিন সন্তান অর্থাৎ মেঘনার বুকে গড়ে ওঠা তিন ব্রিজের আদ্যপান্ত জেনে নেওয়া যাক। এই তিনটি সেতুর মধ্যে সবচেয়ে পুরাতন সেতু হচ্ছে এই লাল সেতুটি। এই সেতুটি নির্মাণ হয় 1937 সালে রাজা ষষ্ঠ জর্জের নামে। তৎকালীন ব্রিটিশ আমলে এই ব্রিজটি নির্মাণ করতে ভারতীয় মুদ্রায় 64 লক্ষ রুপি খরচ হয়। এই ব্রিজটি দেখতে লাল চাকচিক্য হলেও এর একটি কালো অধ্যায় আছে। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনীরা এই ব্রিজের আশুগঞ্জের একটি স্প্যানকে বোম মেরে উড়িয়ে দেয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের হাত ধরে এই ব্রিজটি আবার পুনরায় মেরামত করে সচল করা হয়। সেই থেকে ঢাকা সিলেট রেল যোগাযোগ ব্যবস্থায় বিরতিহীন সার্ভিস দিয়ে যাচ্ছে এই রেল সেতুটি। আর হ্যাঁ, কথিত আছে এই সেতু যখন নির্মিত হয় তখন শক্তিশালী বন্দুকের বুলেট মেরে এই ব্রিজের পিলারের ঢালাই কতটা মজবুত হয়েছে তা নাকি পরীক্ষা করা হয়েছিল। কতটা সত্য তা জানি না, এটা মিথ হতে পারে। তবে গল্পটা ছোটবেলায় শুনতে ভালোই লাগতো। কেউ জানলে কমেন্টে জানাতে পারেন। ভাঙাগড়ার ইতিহাস জানলেন, বেচারা ব্রিজের নাম জানবেন না? প্রথমে এই ব্রিজের নাম ছিল তৎকালীন ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জের নামে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই ব্রিজের নাম দেওয়া হয় একজন মুক্তিযোদ্ধার নামে, শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু। এখন যে রেল সেতুটিতে আছি এই সেতুটি নির্মিত হয় 2017 সালে এবং এই সেতুটির নির্মাণ ব্যয় ছিল তখনকার সময়ে 620 কোটি টাকা এবং এই সেতুটির নামকরণ করা হয় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ওনার নামে। এই ব্রিজ নির্মাণের 620 কোটি টাকা অর্থায়নের সিংহভাগই তৎকালীন ভারত সরকার বহন করে, এমনটাই ইতিহাস থেকে জানা যায়। তবে এই ব্রিজের কাজের মান নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। স্থানীয় যারা এই ব্রিজে কাজ করেছেন তাদের অনেকের ধারণা এই ব্রিজের তুলনায় প্রায় 100 বছর পুরনো লাল ব্রিজটি নাকি এখনো বেশ মজবুত। এখন কথা হবে আমার আপনার সবার প্রিয় সৈয়দ নজরুল ইসলাম সেতু নিয়ে। এই তিন সেতুর মধ্যে সবচেয়ে ফ্যাসিনেটেড ভিউ দেখা যায় এই সৈয়দ নজরুল ইসলাম সেতু থেকে। একদিকে চর সোনারামপুরের মনোমুগ্ধকর দৃশ্য, অন্যদিকে দুটি রেল সেতুর নীরব অবস্থান। 1999 সালে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হলেও এই ব্রিজের নির্মাণ কাজ শেষ হয় ব্রাজিল যখন সর্বশেষ তাদের বিশ্বকাপ গড়ে তোলে, অর্থাৎ 2002 সালে। এই সেতু নির্মাণে ব্যয় হয় 635 কোটি টাকা। সেই থেকে এখন পর্যন্ত সেতুটি আশুগঞ্জ ভৈরবের মানুষের মধ্যে বন্ধুত্বের এক অনন্য সেতুর উদাহরণ হয়ে দুই জেলার মানুষদের এক করে রেখেছে এবং ঢাকা সিলেট রুটে যোগাযোগ ব্যবস্থায় এনেছে আমূল পরিবর্তন। দুই পারের সম্পর্কের এই সেতু বন্ধন টিকে থাকুক হাজার বছর।